নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্বের তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, কূটনীতিক আচার্য চাণক্য। তার নীতিকথা মেনে চললে জীবনে সাফল্য আসতে বাধ্য। প্রকৃতি থেকে মানুষকে সফল হওয়ার কৌশল শিখতে হবে, সেটাই লিখে গেছেন চাণক্য তার নীতিশাস্ত্রে। আপনার মনে জেগে ওঠা কিছু প্রশ্ন, জীবনে কিভাবে সফল হওয়া যায়, কিভাবে জটিল সমস্যা থেকে সহজে বেরিয়ে আসা যায়, ইত্যাদি প্রশ্নের উত্তর আজ আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে, সম্পূর্ণ নীতিশাস্ত্র অনুযায়ী। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে। তাহলে চলুন, আপনার মনের প্রশ্ন আর আচার্য চাণক্যের উত্তর আপনাকে সমৃদ্ধ করবে। জীবনে সফল কে না হতে চায়, তাই প্রথম প্রশ্নটাই হলো জীবনে সফল কিভাবে হওয়া যায়। আচার্য চাণক্য বলেছেন, কোনো ব্যক্তি যদি সিংহের কাছ থেকে এই একটা গুণ শেখে তাহলে তার উন্নতি হতে বাধ্য। চাণক্যের মতে সিংহের মতো ক্ষমতা ও শক্তি, এই দুটো যদি ব্যবহার করা যায় তাহলে তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। কোনো মানুষ যখন নিজের পুরো শক্তি উজাড় করে দেয় তখন সেই কাজ সফল হতে বাধ্য। কেউ চাইলেও তার দোষ খুঁজে পায় না। সিংহ যেভাবে শিকারের সময় মনোযোগ ও সম্পূর্ণ শক্তি কাজে লাগায়, সেটাই করতে হবে মানুষকে, তাহলেই সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবেন। নেক্সট, কেমন লোকের সঙ্গে থাকলে বিদ্বান ব্যক্তি দুঃখী হয়ে ওঠে। চাণক্যের মতে মূর্খ শিষ্যকে পড়ালে, উপদেশ দিলে, দুষ্ট স্ত্রীর ভরণ পোষণ করলে এবং দুঃখী লোকদের সঙ্গে থাকলে বিদ্বান ব্যক্তিও দুঃখী হয়ে ওঠে। সাধারণ লোকের কথা তো বাদই দিন। অপর একটি প্রশ্ন, আপনি আপনার মৃত্যুর কারণগুলো থেকে কিভাবে বাঁচবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চাণক্য বলেছেন, দুষ্ট পত্নী, সৎ মিত্র, মুখে মুখে উত্তর দিতে থাকা সেবক আর সাপের ঘরে থাকা, এই সবই মৃত্যুর কারণ হয়। অনেক সময় আমরা বিপদে পড়ে ঠিক বুঝে উঠতে পারি না সেই বিপদের সময় আমাদের কি করা উচিত। ঠিক সেই সময় আমাদের কি করা উচিত, এই ব্যাপারে চাণক্য বলেছেন, বিপদের সময় ধনের রক্ষা করা উচিত, ধনের থেকে বেশি পত্নীকে রক্ষা করা উচিত। কিন্তু আত্মরক্ষা করার প্রশ্ন যখন আসে তখন ধন আর পত্নী, এই দুটোর কথা ভুলে গিয়ে নিজের কথা ভাবা উচিত। বন্ধুরা, দিন দিন জনসংখ্যা যেভাবে বাড়ছে, বাড়ি তৈরির সংখ্যাও বেড়ে যাচ্ছে। বসবাস তো করতে হবে, কোনো জায়গা ফাঁকা নেই। মানুষ যেখানে পাচ্ছে সেখানে বসবাস করা শুরু করে দিচ্ছে। কিন্তু কেমন স্থানে আমাদের বাড়ি বানানো উচিত নয়, এমন প্রশ্ন অনেক সময় মনে জেগে ওঠে। এ ব্যাপারে চাণক্য বলেছেন, যে স্থানে কোনো ব্যক্তির সম্মান থাকে না, যেখানে কোনো জীবিকার সন্ধান পাওয়া যায় না, যেখানে কোনো ভাই বন্ধু আত্মীয় থাকে না, আর যেখানে বিদ্যা শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই, সেখানে থাকা একদমই উচিত নয়। এবারে বলি, আমাদের তো বন্ধু অনেক আছে, তাদের মধ্য থেকে সত্যিকারের বন্ধু কে, তাকে কিভাবে চিনব? এমন প্রশ্নের উত্তরে চাণক্য বলেছেন, রোগগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে যে আপনার পাশে থাকে, শত্রুদের হাত থেকে যে বন্ধু রক্ষা করে, সংসারে ধন নষ্ট হয়ে গেলেও যে পত্নী স্বামীর পাশেই থাকে, গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে, যে মৃত্যুর সময় শ্মশানভূমি পর্যন্ত যে বন্ধু সঙ্গ দেয়, সেই প্রকৃত বন্ধু।
বন্ধুরা, এবারের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার হাতে আসা সুযোগ আপনি কখনো নষ্ট করবেন না। কেন? আসল কারণটি চাণক্যের নীতির মাধ্যমে জেনে নিন। চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ তোমার হাতে যে সুযোগটা এসেছে সেটাকে ছেড়ে তুমি যদি পরবর্তী সুযোগ আসার অপেক্ষায় থাকো, তাহলে তোমার সবটাই নষ্ট হয়ে যায়। বর্তমান সুযোগটা তো নষ্ট হয়ই, সঙ্গে সঙ্গে পরবর্তী সুযোগ আপনা থেকেই নষ্ট হয়ে যায়। অতএব অনিশ্চিতের বিশ্বাস করাটা হচ্ছে মূর্খতা। নেক্সট, কোন লক্ষণগুলো দেখে কারো প্রতি বিশ্বাস করব? আচার্য চাণক্য বলেছেন, লম্বা নখের হিংস্র পশু, নদী, বড় বড় শিংযুক্ত পশু, অস্ত্রধারী মহিলা আর রাজপরিবারের লোকদের কখনোই বিশ্বাস করা উচিত নয়। কারণ এরা কখন আঘাত করে বসবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। বন্ধুরা, স্ত্রীরা পুরুষদের আগে থাকে কোন কোন বিষয়ে জানেন? চাণক্যের মতে স্ত্রীদের আহার পুরুষের দ্বিগুণ, লজ্জা 4 গুণ বেশি, আর সাহস 6 গুণ বেশি, এবং কামোত্তেজনা 8 গুণ বেশি থাকে। নেক্সট, জীবনে স্বর্গের সমান সুখ সবাই পেতে চায়, কিন্তু স্বর্গের সমান সুখ কিসে পাওয়া যায়? এই প্রশ্নটা আমাদের মনে ঘোরাফেরা করে। চাণক্যর মতে, যে ব্যক্তির পুত্র বশীভূত, অর্থাৎ সন্তানেরা পিতার সব কথা শোনে, যে ব্যক্তির পত্নী ধার্মিক এবং উত্তম চালচলনযুক্ত হয়, সৎ গৃহিণী হয়, এবং যে ব্যক্তি নিজের কাছে যতটা ধন সম্পত্তি রয়েছে তাতেই খুশি আর সন্তুষ্ট হয়ে থাকে, এমন ব্যক্তি জীবনে স্বর্গের সমান সুখ লাভ করে। নেক্সট, বন্ধুরা, আমরা বন্ধুদের উপর কতটা বিশ্বাস করব? এ ব্যাপারে চাণক্য বলেছেন, যে বন্ধু তোমার অনুপস্থিতিতে তোমার কাজ পণ্ড করে দেয়, সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আর পিছনে ক্ষতি করার কথা ভাবে, এরকম বন্ধু দুষ্ট বন্ধু। এরকম বন্ধুকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। তাছাড়া তিনি আরও বলেছেন, কোনো বন্ধুর উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করা উচিত নয়, কারণ তোমার উপর রেগে গেলে সেই বন্ধু তোমার গোপন রহস্য ফাঁস করে দিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ।